হ্যালো বন্ধুরা, তো নতুন আরেকটা রেসিপির সাথে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে মলির পাকঘরে। তো তোমাদের সবাইকে ওয়েলকাম, আর তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থেকো। তো আজকে আমি তোমাদের যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে ঝিঙে বাটা, যেটা দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত অনায়াসেই খাওয়া যায়। তো তার জন্য প্রথমে দেখো ঝিঙেগুলো আমি ঠিক এইভাবে অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা চোকলা রেখে দিয়েছি, কারণ এই চোকলাগুলোও কিন্তু বাটা খাওয়া যায় সেই জন্য। তো এবার দেখো আমি ঝিঙেগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। তোমরা যে কোনো শেপেই ঝিঙেগুলোকে কাটতে পারো, কারণ এটা পরে মিক্সির মধ্যে পেস্ট করা হবে, ওর জন্য শেপ নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি এইভাবে করে ছোট ছোট করে ঝিঙেগুলোকে পুরোটা কেটে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলোকে দেখতে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার নতুন বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখো এর পাশাপাশি হাফ চামচের মতো কালো জিরে লাগছে, 1 চামচের মতো লাগছে রসুন কুচি, আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছি, আর লাগছে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। বাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো হয়, তো ঝালটা একটু বেশি পরিমাণেই দেবে। তো একটা মিক্সিং জারের মধ্যে প্রথমেই আমি ঝিঙেগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে, আর তার মধ্যে 6-7টা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে পুরোটাকে পেস্ট করে নিচ্ছি। তো দেখো একটা স্মুথ একটা পেস্ট করে নিয়েছি আমি, আর তাও কিন্তু একদম জল ছাড়া, কারণ এটা যখন পেস্ট করবো এর মধ্যে একটুও কিন্তু আমি জল দেবো না, কারণ ঝিঙের মধ্যেই অনেক জল আছে, ওই জলেই কিন্তু এটা সুন্দর পেস্ট হয়ে যাবে, ওর জন্য আলাদা জল দেওয়ার কোনো দরকার নেই। তো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। তো কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন কুচি। তো রসুনটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখো রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজটাকেও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকেও একটু ভাজা ভাজা করতে হবে। তো পেঁয়াজটাও দেখো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখনই দিয়ে দিচ্ছি যে ঝিঙের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। তো এইভাবে দিয়ে আমি পুরোটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। আর কালারটা দেখো কত সুন্দর লাগছে না, সবুজ সবুজ, দারুণ লাগছে কালারটা। এবার পুরোটা মেশানো হলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো হাফ চামচের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ, কারণ কালারটা হালকা একটু সবুজই থাকবে, ওর জন্য হলুদটা খুব বেশি পরিমাণে দিচ্ছি না। তো দিয়ে পুরোটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে এইভাবে আমি এটাকে হতে দেব। এবার যতক্ষণ না জলটা পুরো টেনে শুকিয়ে যাচ্ছে, জিনিসটা এক জায়গা হয়ে একটা মণ্ডর মতো তৈরি না হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু এটাকে বাস নেড়ে ছেড়ে যেতে হবে। আর এখন বিশেষ কোনো কাজ নেই। তো দেখো এবার নাড়তে নাড়তে দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, আর দেখো এখন একদম জলটা শুকিয়ে গেছে, আর পুরোটা একসাথে বেশ সুন্দর আঠা আঠা হয়ে গেছে। তো এখন বোঝাই যাচ্ছে যে আমার বাটাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, একটা বাটির মধ্যে আমি বাটাটাকে নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার ঝিঙে বাটার রেসিপি। আর এটা দেখতেও যতটা সুন্দর হয়, এটা খেতেও কিন্তু ততটাই ভালো হয়। তো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো আমি যেই পদ্ধতিতে করেছি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো গরম গরম ভাতের সাথে আমি তোমাদের একটু টেস্ট করে বলি যে কেমন হয়েছে। তো সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে, এখনের জন্য টাটা।